হ্যালো হ্যালো আজ আমি তোমাদের পড়াবো ক্লাইনফেল্টার সিনড্রোম। এই যে চ্যাপ্টারটা বা এই যে পোর্শনটা আছে, এখান থেকে আমি পড়ানোর সময় সময় কোয়েশ্চেনগুলো বলে দেব, যেগুলো জেন পাস, জিএনএম, নেটস এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামে আসে, এবং তার সাথে আর একটু কিছু ধারণাও দিয়ে দেব। ঠিক আছে? কিন্তু ভিডিওটা খুব কম ছোটোর মধ্যে আমি করব, তাই একটু ভালো করে খেয়াল করো, তাড়াতাড়ি আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে কোয়েশ্চেন আমি তিনটে বলে দিই, যে তিনটে আসে। এক হচ্ছে ক্রোমোজোমটা কিরকম হয়, সেটা হচ্ছে এক্স এক্স ওয়াই। তোমাদের প্রশ্নটাই দেবে যে এতে দেবে যে ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্রোমোজোম কিরকম হয়, ট্রিপল এক্স হয়, বি দিয়ে ধরো দিল এক্স এক্স ওয়াই হয়, সি দিয়ে হলো এক্সও হয়, কিংবা ডি দিয়ে বলো এক্স এক্স ওয়াই, কোনটা? এরকম অপশন দেওয়া থাকবে, অ্যান্সার হবে এক্স এক্স ওয়াই। আর একটা কোয়েশ্চেন দেয়, সেটা হচ্ছে ক্রোমোজোমের সেটটা কিরকম দেখতে হবে, 44A প্লাস এক্স এক্স ওয়াই, এটা হচ্ছে অটোজোম। ঠিক আছে? আর দেয় ক্রোমোজোমের টোটাল সংখ্যা কত, তখন বলবে 47। ঠিক আছে? তাহলে তিনটে কোয়েশ্চেন, ক্রোমোজোমটা কিরকম হচ্ছে মানে সেক্স ক্রোমোজোমটা কি হচ্ছে এক্স এক্স ওয়াই, সেট হচ্ছে 44A প্লাস এক্স এক্স ওয়াই, সংখ্যা কত 47। এই জায়গাটা আমি একটু চট করে বলে দিই, টোটাল ক্রোমোজোম থাকে আমাদের হচ্ছে 46টি, যার মধ্যে 44টি হচ্ছে অটোজোম আর বাকি দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম। ঠিক আছে? এই জিনিসটার কোনো পরিবর্তন ঘটে না, যা ঘটে হচ্ছে এই সেক্স ক্রোমোজোমে গিয়ে এইটাই এক্স এক্স বা এক্স ওয়াই, এই দুটোর বদলে হয়ে যাচ্ছে এক্স এক্স ওয়াই। ছেলেদের ক্ষেত্রে হচ্ছে এক্স ওয়াই আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে এক্স এক্স, সেসব কোনোটাই না হচ্ছে না, হয়ে যাচ্ছে গিয়ে এক্স এক্স ওয়াই। আচ্ছা, আর এখান থেকে কি কোয়েশ্চেন আসে যে এদের গড়নটা ঠিক কি রকম হবে, মানে সেই যে সন্তানটা হবে সেটাকে পুরুষ ধরবো না স্ত্রী ধরবো? অবশ্যই পুরুষ হবে, গড়ন পুরুষের মতো হবে। তাদের দেহ টেস্টিস থাকবে, পেনিস থাকবে, কিন্তু পেনিসটা হবে ছোট। টেস্টিসে যেটা থাকবে স্পার্ম প্রায় তৈরি হয়ই না, মানে কাজই করে না, বলা যেতে পারে সেই পুরুষটা স্টেরাইল বা বন্ধা হয়ে থাকে। টেস্টোস্টেরন নিঃসরণের জায়গায় বা নিঃসরণ যদি হয়েও থাকে কম, তার বদলে ইস্ট্রোজেনের ক্ষরণ বাড়তে থাকে আর বেস্ট ডেভেলপ করতে থাকে। তাহলে মূল জিনিসগুলো হচ্ছে টেস্টোস্টেরনের ক্ষরণের জায়গায় ইস্ট্রোজেনের ক্ষরণ হচ্ছে, ব্রেস্ট ডেভেলপ করছে, টেস্টিস থাকলেও সেটা কাজ হচ্ছে না, তাই সে স্টেরাইল হচ্ছে, আর পেনিস খুব ছোট হচ্ছে। আর অন্যান্য লক্ষণের মধ্যে হচ্ছে গোঁফদাড়ি কম গজাচ্ছে, দেহ আকারের তুলনায় বেশি লম্বা হয়, আইকিউ কম হয়, ওগুলো কিন্তু দেবে না, দিলে কিন্তু এই লক্ষণগুলোই বেশি দেয়। ঠিক আছে? এবার এটা যে তৈরি হয় সেই পদ্ধতিটাও চট করে বলি। বাবাদের দেহে থাকে হচ্ছে এক্স ওয়াই আর মায়ের দেহে থাকে হচ্ছে এক্স এক্স। যদি কন্যা সন্তান হয় তাহলে মায়ের থেকে একটা এক্স আর বাবার থেকে আর একটা এক্স নিয়ে তৈরি হচ্ছে কন্যা সন্তান। আর যদি পুত্র সন্তান হয় তাহলে মায়ের দেহ থেকে একটা এক্স আর বাবার দেহ থেকে ওয়াই, এইটা নিয়ে হচ্ছে পুত্র সন্তান। এটা তোমরা জানো। কিন্তু যখন ক্লাইনফেল্টার সিনড্রোমটা হচ্ছে সেক্ষেত্রে জিনিসটা আলাদা হয়ে যাচ্ছে। এই মায়ের দেহের থেকে না দুটো এক্সই চলে আসছে, এইটা একটু মাথায় রাখবে যে দুটো এক্স যে আসে এক্স এক্স ওয়াই এর, মা বাবার থেকে একটা এক্স মায়ের একটা এক্স নিয়ে কি না, মায়েরই দুটো এক্স চলে আসে আর বাবার দেহ থেকে শুধুমাত্র ওয়াইটা আসে। যেহেতু বাবার দেহ থেকে মায়ের দেহ থেকে দুটো এক্স এসে গেছে, ওই জন্যই এদের মধ্যে মেয়েদের লক্ষণ কিছু প্রকাশ পায়, আর ওয়াইটা আছে বলে সে অবশ্যই পুরুষ হয়। এই হলো ব্যাপারটা। এইবার এই যে জিনিসটা ঘটে তার দুটো কারণে ঘটতে পারে, মানে দুটো সময় হয়। একটা হচ্ছে প্রি জাইগোটিক মানে জাইগোট গঠনের আগে, আর একটা হচ্ছে পোস্ট জাইগোটিক মানে জাইগোট গঠনের পরে। প্রি জাইগোটিক মানে জাইগোটা তখন তৈরি হয়নি, সেই সময় কি হয়, সেই সময় নন ডিসজাংশন ঘটে। নন ডিসজাংশনটা মোদ্দা কথায় জানার ব্যাপারটা হলো যখন সেল ডিভিশন মানে কোষ বিভাজন হয়, সেই সময় ক্রোমোজোমগুলো ঠিক মতো সেপারেট হতে পারেনি, অসম সেপারেট হয়েছে, ওইটা হচ্ছে নন ডিসজাংশন। তাহলে একটা হচ্ছে প্রি জাইগোটের সময় আর একটা হচ্ছে পোস্ট জাইগোটের সময়।
প্রিজাইগোটের মেন জিনিস হচ্ছে নন ডিসজাংশন। এই সময় যে গ্যামেটটা গঠন হয়েছে, ঠিক আছে, সেই গ্যামেটে কিন্তু সেই পুং গ্যামেটে কিন্তু অবশ্যই XY আছে, তাতে কোনো অসুবিধা নেই, তারও XY আছে, কিন্তু যে পুং গ্যামেট, এই যে পুং গ্যামেটটা তৈরি হয়েছে নন ডিসজাংশনের সময় তৈরি হয়েছে, স্বাভাবিক অবস্থায় তৈরি হয়নি। এই অস্বাভাবিক পুং গ্যামেটটা যখন একটা স্বাভাবিক স্ত্রী গ্যামেটকে নিষিক্ত করছে, তখন তৈরি হচ্ছে এই ক্লাইনফিল্টার সিনড্রোম যুক্ত সন্তান। ঠিক আছে, ঠিক একই ক্ষেত্রে মায়েদের ক্ষেত্রেও হয়। নন ডিসজাংশনের সময় মায়ের গ্যামেটটা তৈরি হচ্ছে, সেও XX, বোঝা যাবে না, সেও XX, কিন্তু সেটা নন ডিসজাংশনের সময় তৈরি হয়েছে। সেও যখন একটা স্বাভাবিক গ্যামেটকে নিষিক্ত করছে, তখনও এই XXY যুক্ত একটা ক্লাইনফিল্টার যুক্ত সন্তান তৈরি হচ্ছে। এই গেল প্রিজাইগোটিক। প্রিজাইগোটিকে তাহলে কয়েকটা জিনিস মনে রাখবে, নন ডিসজাংশন এর সময় গ্যামেট তৈরি হয়েছিল, সেই গ্যামেট স্বাভাবিক গ্যামেটকে নিষিক্ত করে দিয়েছে, এই হয়ে গেছে। আর পোস্ট জাইগোট মানে জাইগোট তৈরি হয়ে গেছে সেই সময়। এইখানে কি হয়, ধরো আমি বললাম পুরুষ XY, সে স্বাভাবিক ছিল, এ যখন ক্লিভেজ করছে তখন অসম ক্রোমোজোম বন্টন হচ্ছে। অসম ক্রোমোজোম বন্টনের সময় দুটো ব্লাস্টোমিয়ার হয়, একটা XXY আর একটা Y, একটা XXY যুক্ত আর একটা Y যুক্ত ব্লাস্টোমিয়ার। এ বেঁচে থাকলো, এই Y যুক্ত যে ব্লাস্টোমিয়ারটা আছে ওই কোষটা মরে যাবে। এ বেঁচে থাকলো, এই ব্লাস্টোমিয়ারটার পরিস্ফুরণ ঘটলো এবং পরিস্ফুরণ ঘটে এই XXY ক্রোমোজোম যুক্ত ক্লাইনফিল্টার সিনড্রোমে সন্তানের জন্ম দিল। এই হলো প্রিজাইগোটিক আর পোস্টজাইগোটিকের পার্থক্য। দুটোতেই XXY হবে, প্রিজাইগোটিকে নন ডিসজাংশনের কারণে হবে, আর এখানে ক্রোমোজোমের অসম বন্টনের জন্য দুটো ব্লাস্টোমিয়ার হবে, এটা বেঁচে থাকবে, এটা মরে যাবে। হয়ে গেল ক্লাইনফিল্টার সিনড্রোম। তাহলে ক্লাইনফিল্টার সিনড্রোম থেকে প্রিজাইগোটিক পোস্টজাইগোটিক বুঝতে পারলে। আর প্রশ্ন আসতে পারে ক্রোমোজোমটা কিরকম হবে, কটা ক্রোমোজোম থাকতে পারে, তার সেট কি কি হতে পারে, এখানে কোন হরমোনটা খরিত হতে পারে, মূল যে লক্ষণগুলো সেটাও আমি বলে দিচ্ছি, এই লক্ষণ। আর এখান থেকে সেরকম কোনো কোশ্চেন আসবে না। নেক্সট ভিডিওয়ে আমি তোমাদের পড়াবো টার্নার সিনড্রোম। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই।